গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করছি। এই যে এখন ঘুম থেকে উঠলাম, এরপর আমি যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। প্লিজ 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 তোমরা আমার সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। বিছানাটা গুছাবো এখন। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। এই জামা কাপড়গুলো কিছু অগোছালো হয়েছিল, তাই এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। সকাল সকাল তো অগোছালো একদম দেখতে ভালো লাগে না, তাই একটু গুছিয়ে নিলে ঘরটাকে দেখতে ভালো লাগে। ছোটো ঘর তো বন্ধুরা, এই জন্য একটু এলোমেলো লাগছে। আমি জানি তোমরা হয়তো মনে করছো এটা আবার কীরকম ঘরে, এইটুকুনি জায়গার মধ্যে কীভাবে ম্যানেজ করছো, কিছু করার নেই। আমরা তো এখানে শহরে থাকি, তো আমাদের ছোটো ছোটো ঘরে এইভাবেই ম্যানেজ করতে হবে। এখন আমি ফুলটাকে উপরে উঠিয়ে দিচ্ছি, নাহলে জায়গা হবে না। একটু উপরে রাখছি কারণ নিচে ঝাড়ু দিতে হবে, তাই পা পোস্টটাকে বাইরে নিয়ে গিয়ে একটু ঝেড়ে দিই। বন্ধুরা দেখো, এই টেবিলটাও পুরো ওলট পালট হয়ে আছে, একটু এটাকেও গুছিয়ে নিচ্ছি আমি। প্রতিদিনই গোছাই, তাও জানি না কেন এইভাবে উল্টো পাল্টা হয়ে যায়। যেখানকার জিনিস সেখানে রেখে দেব। টিভি রিমোট, আমার ক্লিপটা এই দড়িতে রেখে দেবো এইভাবে। দেখো মোটামুটি ঠিক আছে, টেবিলটা মোটামুটি ঠিক লাগছে, একটুখানি টেবিলের মতন লাগছে, নাহলে তো একদমই মনে হয় না। টেবিলটা একটু ঠিকঠাকই লাগছে এখন। টেবিলটাও আমার রেডি হয়ে গেল, টেবিলটা দেখে নিয়েছি। বন্ধুরা এখন আমি স্নান করে পুজো করে চলে আসলাম। আমার সমস্ত সকালের কাজ শেষ করে দিয়েছি। এখন দুপুরে রান্না বাকি আছে, দুপুরে রান্নাটা করব। আর চলো দেখতে থাকো, কিন্তু প্লিজ আমার সাথে থেকো। আমি জানি আমার ব্লগটা একটু ছোটোখাটোই হবে, কারণ আর আমি এখন কথা বলতে ততটাও এক্সপার্ট নই, কারণ এর আগে আমি কখনো ব্লগ করিনি। তো এই প্রথম প্রথম করছি, তো হয়তো একটু এলোমেলো লাগবে তোমাদের কাছে। তো প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও, আর কমেন্টে জানিয়ে দিও কোনো ভুল ত্রুটি হলে। তোমরা দেখতে থাকো। মশলার ডাব্বাগুলো যদি হাতের সামনে ঠিক মতন যদি গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। জানি না কখন কখন কী সব প্লাস্টিক এখানে ঢুকিয়ে রেখেছি। আমি এখন এগুলো ডাব্বাগুলোকে একটু ভালোভাবে, মানে এই যে কৌটোগুলো, এগুলোকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আজকে বাড়িতে একা আছি, তাই ভাবছি কি করব কিছুই বুঝতে পারছি না। আমার হাজব্যান্ড কাজে গেছেন, তো আমি একা থাকলে না কিছু রান্না করতেও ইচ্ছা করে না ঠিকঠাক। মানে একার জন্য কি আর রান্না করব, তাই ভাবছি। তাই ভাবলাম আগে রান্না করব, ঠিক আছে, একার জন্য তো অল্প কিছুই রান্না হবে, রান্নার কোনো চাপই নেই। তার আগে আমি বরঞ্চ এই মশলার ডাব্বাটা ঠিকঠাকভাবে রেডি করে নিই।
এরকম একটা বড় ঝুড়িতে সব কিছু যদি রাখি, যেহেতু আমার কিচেন স্পেসটা একদমই কম, তাই জন্য আমাকে এইভাবেই সমস্ত কিছুটা রাখতে হয়। আর এই যে দেখছো না এই বোতলগুলো, এগুলোতে আমি জিরা রাখি। আর আমার এখানটায় আর এখানে কী ছিল, এখানে ডাল ছিল মনে হয়, এখন খালি হয়ে গেছে, মানে আমি এনেছি কিন্তু আমি ঢালতে ভুলে গেছি, পরে ঢালবো যখন তখন রেখে দেবো। এখন বর্তমানে এই কটাই রাখলাম। এখন কতটা ভাল লাগছে, তখন কতটা মনে হচ্ছিলো অনেক কিছু আছে আর কিছুই খুঁজে পাবো না, এরকম একটা অবস্থা ছিল। এখন দেখো মোটামুটি ঝুড়িটাকে একটু ভালোই লাগছে। সমস্ত কিছু সাজানো পরিপাটি থাকলে না রান্নাঘরে ঢুকতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। আমি কিন্তু গুছিয়ে ফেলেছি বন্ধুরা। এখন আমি এটাকে সিলিন্ডারের উপরে রাখবো, কারণ আমার তো বেশি স্পেস নেই যেহেতু ছোট ঘর। আমি কিন্তু এইভাবে সিলিন্ডারের উপরেই রাখি, এই জায়গাটা একটুখানি স্পেস থাকে, তাই এখানেই ঝুড়িটাকে রেখে দিই। যেহেতু আমরা এখানে রেন্টে থাকি, তো ছোট ঘর, তাই একটু সমস্যা তো হয়, তাই এইভাবে ছোটোখাটো জায়গাতে এইভাবেই গুছিয়ে গেছে রাখি। বন্ধুরা সকালের থেকে আমি মানে ব্রেকফাস্ট আজকে করিনি, স্কিপ করেছি। আজকে ব্রেকফাস্টটা একা আছে, কিছু ভালো লাগছে না, একেবারে লাঞ্চের জন্যই ভাত তরকারি বসিয়ে দিয়েছি, একটা তরকারিই করছি। চলো তোমাদেরকে দেখাই। দুপুর হয়ে গেছে, এই দেখো আমি একার জন্য একদম অল্প পরিমাণে ভাত রান্না করেছি, দেখতেই পাচ্ছ। আর এখন এখানে আমার তরকারি ফুটছে। একার জন্য কি রান্না করবো বুঝতে পারছিলাম না, ফ্রিজ থেকে এক পিস মাছ বের করে আমি মাছের ঝাল বানাচ্ছি, একাই খাবো। তরকারি হয়ে গেলে খাবার সময় তোমাদেরকে দেখাতেই পারবো। কি বলবো, এত গরম পড়েছে, এত গরম পড়েছে, কিছুই ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। মানে ভাতও খেতে ইচ্ছা করছে না, যেন মনে হচ্ছে সবসময় ঠান্ডা জল খাই। আর বাথরুমে গেলে তো কি বলবো, যতবারই স্নান করছি তত মনে হচ্ছে গায়ের জল ঢালতেই থাকে, এত গরম। সে যাই হোক, গরমে তো থাকতে হবে। তো তোমাদের সবাইকে বলি বেশি বেশি জল খেও, আর বেশি প্রয়োজন ছাড়া বাইরে বেরিও না। আর নাহলে এখন যা গরম, এই 41 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রা নিয়ে রোদে বেরোয় মানে মুখের কথা। তবে যাদের কাজ আছে তাদের তো বেরোতেই হবে। বন্ধুরা এই দেখো আমার দুপুরের খাবার, ভাত নিয়ে নিয়েছি, আর সাথে মাছের সাথে আলু বেগুন দিয়ে একটা শুকনো শুকনো তরকারি করে নিয়েছি একার জন্য, আর বেশি কিছু করিনি। তো এখন আমি লাঞ্চ করব। এত গরম বন্ধুরা, কিছুই খেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব। এদিকে খিদেও পেয়েছে, বাট শুধু মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কিছু খাই। সবসময় ঠান্ডা খেলে তো আবার ঠান্ডা গরমে সর্দি জ্বর বাঁধিয়ে ফেলবো। তোমরা লাঞ্চে কি খেলে কমেন্ট করো। আমি একটু লঙ্কা কমই খাই, এই জন্য আমার তরকারিটা একদম সাদা মাটা দেখতে মনে হচ্ছে। বন্ধুরা এখন এই লাঞ্চ করে এলাম, এখন একটু রেস্ট নেব, ঘুমাবো। এখানেই আমি আজকের ব্লগটা শেষ করছি। তো তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ব্লগগুলোকে দেখো। আমি জানি এতটা ইন্টারেস্টিং হবে না, এখন প্রথম প্রথম ব্লগ করছি, কিভাবে কথা বলতে হয় আর কিভাবে ভিডিও করতে হয়, একটু বেশি নড়াচড়া হয়ে যাচ্ছে, কোথাও হয়তো একটু বেশি অন্ধকার দেখতে পাবে। তো প্লিজ সবটা মানিয়ে নিও, আর তোমরা কমেন্ট করে জানিও কী করলে ভালো হবে, মানে কী ধরনের ব্লগ করলে ভালো হয়, কোন টপিকে দেখতে চাইছো ব্লগ, সেগুলো একটু জানাবে। আর তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ আমার ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে একদম জানাতে ভুলো না যে কিভাবে কি করলে আমি ইমপ্রুভ করতে পারবো। আমিও ছোট ছোট ক্রিয়েটারদের মতনই প্রথম প্রথম শুরু করেছি, আমার ব্লগ ভিডিও বানাতে ভালো লাগে, তাই আমি ব্লগ ভিডিও বানানো শুরু করেছি। আশা করছি তোমাদের সকলের সাহায্য পাবো। তো বন্ধুরা এখানেই আমার ব্লগটা শেষ করলাম আজকের মতো। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউ ফ্রেশ ব্লগে। টাটা বাই বাই সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।